এই সমাজটা আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদগাহ ময়দানের কলটার বেহুল অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঈদগাহ ময়দানের পাশে আমাদের একটা ধান ক্ষেত আছে, সেটা দেখতে আসি। আসার পরে দেখি যে ঈদগাহ ময়দানের কলটার এমন বিশ্রী অবস্থা, আশপাশে প্রচুর পরিমাণের ময়লা, আর কল খেসে যেই পানিটা একটা গর্তই পড়তো, গর্তটা পুরা বুঝে গিয়েছে, যার কারণে এই পানি ঈদগার ভিতরে প্রবেশ করছিল এবং চারিদিকে দেখতেও খারাপ লাগছিল। তাই খুব দ্রুত বাড়ি থেকে কোদালটা নিয়ে এসে গর্তটা কাটছি, যাতে এই পানি ভিতরে প্রবেশ করে একটা নোংরা পরিবেশ সৃষ্টি না করতে পারে। এই জন্য কোদাল দিয়ে আগে ভালো করে গর্তটা কেটে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পচা কাদা, প্রচুর দুর্গন্ধ, আর কলের আশপাশে প্রচুর পরিমাণের পাতা পড়ে রয়েছে এবং আশপাশে প্রচুর পরিমাণের কীটনাশকের বোতল, কাগজ আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে এই পানিটা পচে আরো বেশি দুর্গন্ধ সৃষ্টি করেছে। আপনারা যখন এই ঈদগাহ ময়দানের কল থেকে পানি নেবেন, তখন অবশ্যই যেই কীটনাশকের বোতলগুলা ব্যবহার করবেন, ওই বোতলগুলা দূরে কোনো এক জায়গায় রেখে দেবেন। এই আশপাশে ফেলে নোংরা করবেন না, জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। গর্তর কাজটা কমপ্লিট। এবার কলপাড়টা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। কলপাড়ের আশপাশে গাছ আছে, যার কারণে গাছের পাতা পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন আশপাশটা একদম ময়লা হয়ে গিয়েছে। আর অনেকেই আছে যারা কীটনাশক ব্যবহার করে, তারা ওই কীটনাশক ব্যবহার করে বোতল কিংবা কাগজ ওই জায়গায় ফেলে রাখে। আপনারা অবশ্যই এই জিনিসটা এই জায়গায় ফেলবেন না, জিনিসটা দেখতে একদম বিশ্রী লাগে। আমাদের সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। একজন হয়তো এই কাজটা করতে গেলে কষ্ট হয়ে যাবে, যখন আমরা সবাই মিলে একসাথে কাজ করব, তখন ওই কাজটা কিন্তু আমাদেরই সহজ হয়ে যাবে। এইটা আমাদের, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের, কারণ এটা আমরাই ব্যবহার করি। জিনিসটা নোংরা দেখলে নিজেদেরই খারাপ লাগে। পাতা ফেলে দেওয়ার কাজ শেষ, তাই এবার পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণের ময়লা, শুধু পাতাই না, কলপাড়ের নিচটা প্রচুর পরিমাণের কাদায় ভরে গিয়েছে। জিনিসটা দেখতে খুব খারাপ লাগছে। আপনারা দেখেন যে কি পরিমাণের কাদা, যার কারণে পানি দিয়ে সুন্দর করে কাদা, বালি এইগুলা ধুয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো একটা মানুষ পা ধুতে আসলে বা পানি নিতে আসলে পিছলে পড়ে না যায়। অনেক সময় দেখবেন যে কল পাড়ের তলাটা যদি বেশি পরিমাণে স্যাদলা হয়ে যায়, কাদামাটি থাকে, তাহলে পরবর্তীতে মানুষ পড়ে যায়, দাঁত মুখ ভেঙে যায়। যার কারণে পানি দিয়ে সুন্দর করে তলাটা ধুইয়ে দিচ্ছি। পার স্যান্ডেল দিয়ে ডইলে 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 জিনিসটা পরিষ্কার করছি। অনেক দিনই হয়ে গিয়েছে হয়তো এটা পরিষ্কার করা হয়নি, যার কারণে এই রকম দেখতে লাগছে, পুরা স্যাদলা পড়া মেলোস। এই সমাজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের অহংকার। সেইটা ঈদগাহ ময়দান হোক, সেইটা মসজিদ হোক, সেইটা মাদ্রাসা হোক, সেইটা স্কুল হোক, সবকিছু পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের। বাইরে থেকে কোনো একটা মানুষ এসে যদি বলে যে এই সমাজটা খুবই নোংরা, জায়গাগুলা অনেক মেলোস, এই কথাটা কিন্তু নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয় না। এইটা আমাদের সমাজে যত মানুষ বসবাস করি তাদের সবাইকে বোঝানো হয়। জায়গাটা আগে ছিল কি রকম, আর এখন দেখেন কি রকম লাগছে।